তো নমস্কার, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এইটা সেই তেঁতুল গাছটা, যে তেঁতুল গাছটা বলছে ভূত মানে একটা ছেলে আত্মহত্যা করেছিল। সৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কি মানে ভূতটা কোথায় বেরিয়েছে? রাকাবের জঙ্গল। মানে আমরা যাবো কোথাকে? জঙ্গলে ঘটনাটা কোথায় হয়েছিল? যদি পেলে কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা কিছু নেই। মানে তোমরা রাহায়ও না। ও ওখানটা বুঝলে? কন্টিনিউ মানে বলো কন্টিনিউ ভূত। এখানটা তোমার দেখবে একটা ইয়া আছে। অর্জুন এই কি নাম বলে, কি একটা গ্রাম আছে ওইদিকে? হ্যাঁ, অর্জুন জোড়া তো না, অর্জুন জোড়া না, জঙ্গলটা পেরিয়ে হবে। জঙ্গল পাইরাতে হবে। এর রাকাব ঠাকুর থেকে অনেকটা দূর তো। হ্যাঁ, ওই সেই কি নাম বলে, এইদিকে কি গ্রাম আছে? এইদিকে বাঁ দিকটাই এই তোমার ইয়া আছে কি বলে বুঝলি? নামটা আমি ভুলে গেছি। কন্টিনিউ দাঁড়া বলে সেটা বলুন। কোন নম্বর রাহায় না? কুদুলুং মোড়ের ওখানে কি ঘটনাটা? ওখানে কি নুচ্ছে ভূতটাই? নুচ্ছে মানে ওখানে একটা ছেলে মানুষ মারা গেছে। মারা গেছে মানে মারা করে দিয়েছে। আচ্ছা সেটা গাছে টাঙিয়ে দিয়েছে। কে? তোমার আত্মাটা মনে বসে নাই। আচ্ছা তাহলে আসো। আচ্ছা, বলছি মানে দাদু, তারা বসে নাই। না দাদু, এই এখনের যুগে কি ভূত প্রেত আছে? আছে? হ্যাঁ, তুমি আসবে আমার কাছে দেখাই দেবো। ভূত প্রেত আছে আছে। তো এখন তোমরা ভূত নিজে দেখিয়েছো হ্যাঁ। যে ভূত আছে, হ্যাঁ। ঠাকুর আছে? একদম আছে। একদম আছে। আছে। আমরা তো বিশ্বাস করি নাই, হ্যাঁ, বলছি বিশ্বাস করি। আমরা তো একদিনও পাই নাই ভূত প্রেত। দেখাই দেবো। দেখান দিবে? হ্যাঁ। কবে আসবো বলো? আর আসবে। কটার সময় আসবো? আমার ওষুধ দিয়ে আসবে। অমাবস্যার দিনে অমাবস্যার দিনে, মানে ভূত ভূত দেখতে আছে। চাই আমরা। ভূত। তো এইখানে কোথায় ভূত বেরিয়ে আছে সেই ভূতের সন্ধানে রাকাব জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। সে রাকাব জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। এখানে গ্রামের মানুষজন আগে গ্রামের মানুষজন দেখাই দিবে যে কন্টিনিউ ভূত আছে একটা, যেটা মানে ইয়া সব এখানে চারপাশের মানুষ সবাই আতঙ্কে আছে। সেই আতঙ্কে মানে আতঙ্ক আছে, সেই আতঙ্কটা দেখি এখানে সামনে যায় কোথায় ভূত ভূত আছে। সবাই যাচ্ছে এদিকে, দেখো। তো বন্ধুরা, এইটা হচ্ছে রাকাবের পুরো জঙ্গলটা, আপনারা দেখুন। এইটা হচ্ছে রাকাবের জঙ্গল। এখন একটা এমন একটা মানে গুজব ছড়াইছে যে ভূত বাইরেছে। কিছুদিন আগে একটা ঘটনা ছিল যে বাঘের ঘটনা, বাঘ বাইরেছে। বাঘ সেটা বাস্তবে আমরা দেখেওছি এবং পাইওছি, কিন্তু আমরা তো পড়াশোনার ছেলে বা এই সায়েন্সের যুগে, আমাদের যুগে এখন ভূত, এই যে তেঁতুল গাছ, এটার থেকে কিন্তু প্রথমত ভূতের যে গুজবটা ছড়িয়েছে, সেই গুজবটাই তেঁতুল গাছটার, এই যে তেঁতুল গাছের ঢড়টা আছে, তাহলে এই ঢড়টার থেকে মানে গুজবটা ছড়িয়েছে এই তেঁতুল গাছটার থেকে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু এটা কোনো ভূত টুত নাই, কিন্তু একটা মানে এখানকার লোক একটা মানে এমন একটা গুজব ছড়িয়েছে, এখানকার প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক এমন একটা গুজব ছড়িয়েছে যে এই তেঁতুল গাছটার থেকে এই ভূতটা মানে বেরিয়ে আছে। এই ভূতটা মানে বাসস্থান আছে তেঁতুল গাছটা। এই তেঁতুল গাছটা দেখো না, এটা মানে পুরানো একটা তেঁতুল গাছ বলে, তো সেই জন্য তেঁতুল গাছটার থেকে বলছে ভূতটা বেরিয়ে আছে। মানে কেমন একটা গুজব ছড়ে আছে। হ্যাঁ দাদা, তুমি কি ভূতকে বিশ্বাস করো? না। তাহলে যাও। এটা আছে রাকাব বুড়ি মানে এটা রাকাব জঙ্গল, যারা মানে মেন রাকাব জঙ্গল, সেই জঙ্গলের মাঝে আছে এই রাকাব বুড়িটা। এই তো রাকাব বুড়ির ইয়াতে 0 কিলোমিটার আমরা চলে আসছি আজকে ভূতের সন্ধানে। দেখছো, এটা আছে রাস্তাটা। আর ওইদিকে অর্জুন জোড়া, যেদিকে ওই যেটা ভিডিওটা দেখা গেছে সেটা হচ্ছে, যেদিকে হচ্ছে আগের দিকে হচ্ছে অর্জুন জোড়া, আর এইদিকে আসছে ইয়াটা কেশরগড় থেকে রাস্তাটা। আমি তো বুঝি গুজব এগুলো। গুজব আমি ছড়াই কি প্রায় লাভ? 3-4 বার এটা দিয়ে আপ এন্ড ডাউন করছি, আজ পর্যন্ত কিছু দেখি নাই, রাতেও দিনও। সৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কি? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়িয়ে দিয়েছে গল্প বলে কেন যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরেছিল, আমাকে নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই, তাছাড়া আমরাও তো দেখতে পাচ্ছি। সমস্যা